আঁখো কি গুস্তাখিয়া দেখলাম নাকি আশিকি থ্রি দেখলাম সেটা এখনও বুঝতে পারছি না। এটা অনেকটা কাবিল আর আশিকি টু এর মিক্স মনে হলো। এত যৎসামান্য কাস্টিং, তাও আবার সেরকমের কোনো মেগা কাস্ট ছাড়াই যে এত সুন্দর একটা কন্টেন্ট বানানো যায় সেটাও আজ প্রমাণ হয়ে গেল। চলো তাহলে এই রিভিউয়ের মাধ্যমে জেনে নিই মুভিটি কেমন। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। মুভিটিতে সেরকমের কোনো মেগা কাস্ট নেই, তা সত্ত্বেও ডিরেক্টর সন্তোষ সিং যে এত সুন্দর একটা রোমান্টিক ড্রামা মুভি আমাদেরকে এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দেবেন সেটা কেউ হয়তো ভাবতেও পারেনি। মুভিটি শুরু হয় একটি ট্রেন জার্নি দিয়ে, যেখানে জাহান হলো ব্লাইন্ড আর তার সামনের সিটে বসে থাকা সাবা হলো একটা থিয়েটার আর্টিস্ট। কিন্তু সে বলিউডে এন্ট্রি নেবার জন্য কোনো এক মুভিতে ব্লাইন্ডের রোলের অডিশন দেওয়ার জন্য সে ঠিক করে অডিশনের আগের দিন পর্যন্ত চোখে পট্টি বেঁধে প্র্যাকটিস করবে। আর জাহান গান লেখে, সেও এক আর্টিস্ট। তাই দুজনেই তাদের আর্টিস্টিক সত্তাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে মুশৌরি যায়। তারপর যেটা হয়, কথা বলতে বলতে দুজনের মধ্যে পরিচয়, দুজনেই মুশৌরি যাচ্ছিল আর সাবাও সেখানে কাউকে চেনে না, তাই ঠিক হয় দুজনে একই হোটেলে থাকবে। তবে সেখানে কোনো রুম ফাঁকা না থাকায় দুজনেই বাধ্য হয় একই রুমে থাকতে। আর এইভাবেই একসাথে সময় কাটাতে কাটাতে তাদের মধ্যে একটা লাভ রিলেশন তৈরি হয়। কিন্তু সাবা জানতে পারে না যে জাহান ব্লাইন্ড, আর জাহানও সেটা জানাতে চায় না। কিন্তু টুইস্ট আসে ভ্যালেন্টাইন্স ডেতে। সাবা ঠিক করে যে এই দিন সে তার চোখের পট্টি খুলে তার মনের মানুষটিকে দেখবে। বাট জাহানের ভয় হয় যে সে যদি তাকে এরকম অবস্থায় দেখে তাহলে হয়তো তাকে রিজেক্ট করে চলে যাবে বা ডাম্প করে দিয়ে চলে যাবে। তাই জাহান নিজেই এই দিনে তার চোখের পট্টি খোলার আগেই পালিয়ে যায়। কিন্তু ঠিক 3 বছর পর সাবা যখন ওভারকাম করে যায়, সে যখন তার নতুন পার্টনারের সাথে একটা নতুন জীবন শুরু করতে যায়, তখন আবার দেখা হয়ে যায় এই জাহানের সাথে। এরপর তাদের সাথে কি হবে, সাবা জাহানকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নয় মুভিতেই দেখে নিও। বিক্রান্ত ম্যাসির অভিনয় তো আমরা 12 ফেল মুভিতে দেখেছি, তিনি তার ক্যারেক্টারে একদম ঢুকে যান। আর এখানেও তিনি জাহান নামে ব্লাইন্ডের ক্যারেক্টারে যেন পুরোপুরি ঢুকে গেছেন। আর তার সাথে সাবা নামে সানায়া কাপুরের অ্যাক্টিংও কিন্তু খুবই দারুণ। একেই কাপুর ফ্যামিলির সঙ্গে যোগ, তারপর আবার এই মুভিতে ডেবিউ, তাই এত আনএক্সপেক্টেড অ্যাক্টিং কেউ হয়তো এক্সপেক্টই করেনি। মুভিটিতে লাভ অ্যাঙ্গেল খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। জাহান আর সাবায়ের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি করা হয়েছে। লাভ স্টোরিটাও খুবই সুন্দর এবং লাভ স্টোরিটা খুবই রিলেটেবল। শেষের দিকে হয়তো চোখ থেকে জলও বেরিয়ে যেতে পারে, তাই খুবই সাবধান। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইন্টেন্স কাহিনীর সিচুয়েশন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। আইএমডিবিতে রেটিং আছে 8/10। আর মুভিটি আমারও খুব ভালো লেগেছে, তাই আমার রেটিং 4.2/5। যারা রোমান্টিক ড্রামা মুভি পছন্দ করো তাদের জন্য এটা একটা পারফেক্ট মুভি। তবে আর কি, যারা এখনও দেখোনি মুভিটি তাদের জন্য আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা দেখেছো, মুভিটির কোথায় ভালো লেগেছে কোথায় খারাপ লেগেছে কমেন্ট বক্সে জানিও। আমার এই ভিডিওর ফিডব্যাক জানাতে কমেন্ট বক্স তো আছেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রিভিউ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর যারা এইরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।